রঘুবীর, আমার রাজ্যের কি খবর? প্রজারা কেমন আছে? প্রজারা ভালোই আছে হুজুর। ব্যবসা বাণিজ্য ভালো চলছে। দস্যুদের উৎপাত নেই। সব মিলিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করছে। বেশ 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 বেশ, ওরা শান্তিতে থাকলে আমার শান্তি। ওদের কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ সমাধান করবে। সমস্যা একটা আছে হুজুর। চারিদিকে খুব গরম, সেই সাথে জলের বড় অভাব। হাজার চেষ্টা করেও সেই সমস্যার সমাধান করা গেল না। এটা তো প্রাচীন একটি সমস্যা। আমার বাপ দাদার আমল থেকে জলের হাহাকার দেখে আসছি। তবে একসময় এ অঞ্চলে অনেক জল ছিল, তখন এত গরম ছিল না। কেন যে হঠাৎ করে এই চারিদিকে খরা শুরু হলো কে জানে। যদি এই খরা দূর করা যায় তবে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমি তো কম চেষ্টা করিনি, কত চেষ্টা চরিত্র করেছি, কিন্তু এই মরুভূমিতে বৃষ্টি নামানো গেল না। সেই জন্য সবাই আপনার কাছে ফরিয়াদ জানিয়েছে। যদি প্রজাদের এই কষ্টটা আপনি লাঘব করতে পারেন। এটা নিয়ে আমি রাজসভায় আলোচনা করব। মন্ত্রী, কে করা যায় বলো তো? এই জলের সমস্যার একটা স্থায়ী সমাধান দাও তো আমাকে। স্থায়ী সমাধান যদি চান হুজুর, তবে একটা উপায় আছে। কি উপায় মন্ত্রী? কি করলে আমার রাজ্যে জল আসবে? কি করলে তীব্র গরম দূর হয়ে ঠান্ডা আসবে? যদি রাজ্যে গভীর পুকুর খনন করা যায় তবে জলের সমস্যার সমাধান হবে, আর জল থাকলে পরিবেশও ঠান্ডা হবে। বেশ, তবে তাই হবে। সেনাপতি, তুমি আজই রাজ্যে পুকুর কাটবার আয়োজন করো। সব প্রজাদের ঢেরা পিটিয়ে ঘোষণা করে দাও পুকুর খননের কথা। সবাই যেন এতে অংশগ্রহণ করে। ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। সবাইকে জানিয়ে দিচ্ছি আপনার হুকুমের কথা। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। কি হয়েছে? কি হয়েছে? রাজা দূত কিসের ঘোষণা নিয়ে এসেছে? কি জানি, নতুন কি আইন জারি করেছে? আরে শোনো না, শুনলি সবকিছু বুঝতে পারবে। ধাত্রিকা, হ্যাঁ হ্যাঁ, চেঁচামেচি বন্ধ করে কি বলে শোনো। শোনো শোনো সব প্রজাগণ, মহারাজের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা আছে। রাজ্যের প্রজাদের জল এবং গরমের সমস্যা সমাধান করবার জন্য মহারাজ উঠে পড়ে লেগেছেন। তিনি তাই মন্ত্রী মশাইয়ের পরামর্শে রাজ্যে একটি বিশাল পুকুর খননের সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল সকাল থেকে পুকুর খননের কাজ শুরু হবে। মহারাজের আদেশ, রাজ্যের সব প্রজারা সেই কাজে অংশগ্রহণ করবে যাতে খনন কাজ দ্রুত সম্পন্ন করা যায়। ঘোষণাটি শেষ হলো। মহারাজ পুকুর খনন করবে? যাক, এতদিন পর তাহলে জলের সমস্যার সমাধান হবে। হ্যাঁ গো, এতদিন পর রাজার মাথায় শুভ বুদ্ধির উদয় হলো। এখন যদি শান্তিতে একটু বসবাস করা যায়। শান্তিতে বাস করতে হলে কাজও করতে হবে। মহারাজের কথা মতো সবাই যেন কালকে পুকুর খনন করতে এসো। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আমরা আমরা সবাই মিলে পুকুর খনন করতে যাব। হ্যাঁ গো বউ, কালকে সকাল সকাল আমাদের বের হতে হবে, বুঝলে? কালকের খাবার দাবার আজকেই তৈরি করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সে আমি রান্না করে রাখবো। মহারাজ আমাদের জন্য এত করছে, আর আমরা এইটুকু কষ্ট না করলে কি হবে? হবে না, হবে না, কিচ্ছু হবে না। যতই পুকুর কাটুক, পার বাঁধুক, এই গাঁয়ের মানুষ জল পাবে না। এ কি অলক্ষণে কথা বাবা? এমন কথা কি বলতে আছে? যেখানে আমরা সবাই চেষ্টা চরিত্র করছি জলের কষ্ট দূর করার জন্য, আর আপনি বলছেন কাজ হবে না? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জলশূন্য পুকুরগুলো খাঁ খাঁ করছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি মরুভূমির বালির আওয়াজ। কোথাও এক ফোঁটা জলের দেখা নেই। তাহলে কি করলে জলের এই সমস্যার সমাধান করা যাবে বলুন? কি করলে আমাদের গ্রাম সুজলা সুফলা শস্য শ্যামলা হবে?
সে তো আমি আগেই বলেছি, গাছ লাগাতে হবে। সারা রাজ্যে হাজার হাজার বীজ বপন করতে হবে, তবেই পরিবেশ ঠান্ডা হবে। বৃষ্টি ঝরে নদী নালা জলে ভরবে, আর মানুষ পাবে স্বস্তি, রাজা পাবে সুখী একটি রাজ্য। আপনার সে এক কথা, গাছে কখনো জল আনতে পারে নাকি? জীবনেও শুনিনি গাছ থেকে জল ঝরতে। ওগো, তোমরা শুনেছো কি? ঠিক বলেছো বউ, যদি তাই হতো আমাদের মহারাজকে এতদিন হাত গুটিয়ে বসে থাকতো? তিনি নিশ্চয়ই বৃক্ষরোপণ করে সব ঠিক করে ফেলতেন, যত সব। ওটা তো একটা গর্ধব, সেই জন্য আমার কথা বুঝতে পারছে না। অতীত থেকে বলে এসেছি বৃক্ষ নিধন করো না, বৃক্ষ রোপণ করো, কিন্তু আমার কথা কেউ শুনল না। কি বললে তুমি? আমাদের মহারাজকে গালি দিয়েছো? মুখ সামলে কথা বলে বুড়ো। আমাদের রাজা মোটেও গর্ধব নয়, না হলে তিনি এত বড় রাজ্য পরিচালনা করতে পারতেন না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। কেবল মহারাজ নয়, ওর পুরো মন্ত্রিসভা গর্ধব, সেই সাথে তোরাও। তা না হলে সবাই আমার কথা মতো কাজ করতিস। বুড়োটার কথা শুনে না রক্ত গরম হয়ে যাচ্ছে। আমাদের বলে কিনা গর্দব, মন চাচ্ছে এক্ষুনি মাথাটা ফাটিয়ে দিই, যত সব। না না, এই কাজ করো না। মহারাজ রক্তপাত নিষিদ্ধ করেছেন। যদি তিনি জানতে পারেন তবে সবাইকে শুলে চড়াবে। হ্যাঁ ভাইয়া, অযথা মারামারি করে লাভ নেই। ও একটা পাগল, ওকে ওর মতো থাকতে দাও। ঠিক বলেছো, থাক গাছ তলায়, আমরা চাই নিজেদের কাছে। বেশ, তবে চলো সবাই এখানে না থেকে কাজ করি গিয়ে। এই তোমরা তাড়াতাড়ি কাজ করো, একটু পরেই মহারাজ তোমাদের কাজ দেখতে আসবেন। তিনি যেন কারোর কাজে গাফিলতি না দেখেন, সবার উপর যেন সন্তুষ্ট হন। আমরা তাড়াতাড়ি কাজ করবার চেষ্টা করছি বাবু, কিন্তু চারিদিকে যে গরম, বেশিক্ষণ কাজ করে যাচ্ছে না। গরম থাকবে, সেই গরমেই কাজ করতে হবে। আর হাতে মুখে বেশি বেশি জল দাও, তাহলে গরম কিছুটা কম লাগবে। জল আর কোথায় পাবো বাবু? চারিদিকে যে ধুধু বালু চর, হাজার খুঁড়েও এক ফোঁটা জল পাওয়া যায় না। হ্যাঁ বাবু, খাবার জল আমাদের জন্য ঔষধের মতো হয়ে গেছে। সেখানে জল দিয়ে হাত মুখ ধোয়া তো বিলাসিতা। তাই বলছিলাম কি, আজকে আমাদের ছুটি দিয়ে দিন, কালকে ভোর থেকে কাজ শুরু করব। উস, তোমাদের দিয়ার পারা গেল না। এত এত অজুহাত তোমাদের, হ্যাঁ? এই একদিনই আপনাকে অনুরোধ করছি, দয়া করে আজকে সবাইকে ছুটি দিয়ে দিন। আজ গরমটা বড্ড বেশি পড়েছে। না, সন্ধ্যার আগে কারোর ছুটি হবে না। ওই তো মহারাজ আসছেন, যাও সবাই গিয়ে কাজ করো। এই চলো চলো সবাই, মহারাজ এসেছেন, মহারাজ এসেছেন, চলো চলো চলো। চলো চলো সবাই কাজ করি, মহারাজকে আমাদের কাজ দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাজ করো সবাই। কি হয়েছে রঘুবীর? দূর থেকে শুনলাম কারা যেন কাজ করতে চাচ্ছে না। মহারাজ আপনি এসেছেন, দেখুন না ওদের কাজ কিছুতেই আগাচ্ছে না। গত 1 মাস ধরে পুকুর খনন করেই যাচ্ছে, অথচ জলের দেখা নেই। এদিকে ওদের অজুহাতেরও শেষ নেই, একদিন করে তো 2 দিন বসে থাকে। না, আমার প্রজারা তো ফাঁকিবাজি করবার কথা না। এই, তোমাদের কি সমস্যা গো? আমাকে সব খুলে বলো। আমরা কি করবো বলুন তো হুজুর? এত বড় পুকুর কি কয়েকজন মানুষের খনন করা সম্ভব? তার উপর গ্রীষ্মের দিন, এই বহু সময় কি জল পাওয়া যায়? আপনি বলুন তো। কথাটা তোমরা ভুল বলনি। গ্রীষ্মকালে জলের সংকট একটু থাকেই, তারপরও তোমরা কাজ চালিয়ে যাও। আমি সেনাপতিকে বলে দিচ্ছি, ও তোমাদের জলাহার সব দিয়ে দেবে, যেন কারোর কাজে কোনো অসুবিধে না হয়। আপনার দয়ার শরীর মহারাজ, আজ থেকে আমরা আরও ভালোভাবে কাজ করব। মহারাজের আদেশ তো শুনলে, যাও সবাই এখন এখন কাজ শুরু করো গিয়ে, সময় মতো জল এবং নাস্তা পাবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। হ্যাঁ গো, আজ অনেকটা কাজ এগিয়েছে, কি বলো? কি বউ, মহারাজ আজকে এলেন না? তাকে দেখে সবাই হাতে জোর পেয়েছে। ঠিক বলেছো দাদা, এভাবেই আরো কয়েকদিন চলতে থাকলে দেখবে আমাদের পুকুর খনন সম্পন্ন হয়ে গেছে। তখন আমরা সব কষ্ট ভুলে যাব, কারো কোনো আর কষ্ট থাকবে না। লাভ হবে না, লাভ হবে না। 1000 ফুট গভীর পুকুর খনন করলেও লাভ হবে না, কেউ 1 ফোঁটা জল পাবে না।
দেখো দেখি কাণ্ডখানা, আবার সেই হতচ্ছাড়া বুড়োটা এসেছে। এই বুড়ো, সর সর এখান থেকে। সরে কোথায় যাব মা? গেলে তো তোমাদের বাড়ি গিয়ে উঠতে হয়। রাস্তার বুড়োকে কি তোমরা জায়গা দেবে? ইস, কথা শোনো বুড়োর, তোমাকে কে জায়গা দিবে শুনি? গাছ গাছ করে আমাদের মাথা খেয়ে ফেলছো। আহ বউ, এমন করছো কেন? ও কি বলতে চায় শুনো না। কি আর বলবে, রোজ রোজ তো সে একই কথা বলে আমাদের কান ঝালাপাড়া করে দিচ্ছে। হ্যাঁ, গাছ লাগাতে হবে, অনেক গাছ লাগাতে হবে। তাহলেই তোমরা এই গরমের হাত থেকে বাঁচতে পারবে। বলেছিলাম না সেই এক কথা বলবে, এখন শুনলে তো? ওর কাছে আমাদের কষ্টের কোনো দাম নেই, ও আছে ওর গাছ নিয়ে। চলো তো, ওর কথা শুনলে কোনো লাভ নেই। কোথাকার যেন পাগল পুরো মহারাজের থেকে বেশি বোঝে নাকি? তাই চলো ভায়া, এখন সময় নষ্ট না করে বাড়ি যাই। কাল আবার পুকুর খনন করতে যেতে হবে। যা যা যা, সারা দিন গিয়ে পুকুর খনন করে কেটে মরলেও এক ফোঁটা জল পাবি না। জল তো আছে ওই গাছের মধ্যে। তারপর সেনাপতি, বলো, আমার রাজ্যে পুকুর খনন করবার কাজ কত দূর এগুলো? পুকুর খনন করবার কাজ শেষ মহারাজ, কিন্তু পুকুরে জল উঠছে না। পুকুরে জল উঠছে না? বলো কি? এত কষ্ট করে পুকুর খনন করালাম, এখন যদি জল না ওঠে তাহলে কি হবে আমাদের? আমার প্রজারা যে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা চরিত্র করেছি মহারাজ, কিন্তু এই পুকুরে এক ফোঁটাও জল পাওয়া যায়নি। শুধু ওই পুকুরে নয়, রাজ্যে কোনো পুকুরে জল নেই। বলো কি? জলের হাহাকার তাহলে তো চরমে উঠবে। তা কি আর বাকি আছে হুজুর, রাজ্যের মানুষ জলের অভাবে হাহাকার করছে। চারিদিকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। শুনেছি সবাই কলস নিয়ে আমাদের রাজসভার দিকে আসছে, জল না পেলে ওরা বিদ্রোহ করবে। এমন অবস্থায় আমি কি করতে পারি বলো তো? সব চেষ্টা তো করেছি, আমি এখন নিরুপায়। এ সভাসদ, তোমরা আমাকে পরামর্শ দাও, এখন কি করব বলো তো? পরামর্শ যদি চান তবে একটি পরামর্শ দিতে পারি রাজন। আমার কাছে একটি উপায় আছে, যার মাধ্যমে জল দিয়ে রাজ্যের প্রজাদের শান্ত করতে পারবেন। কি উপায় বলুন মহামন্ত্রী। শুনেছি আমাদের রাজ্যে এক পাগলা সাধু এসেছে। কদিন ধরে সে সবাইকে বলছে আমাদের রাজ্যে জল না থাকার কারণ। আপনি একবার সাধুকে নিয়ে আসুন, নিশ্চয়ই তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। বেশ, তাহলে এক্ষুনি ওই পাগল সাধুকে নিয়ে এসো। যে কোনো মূল্যে হোক আমি এই খরা থেকে আমার প্রজাদের বাঁচাতে চাই। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ রে চম্পা, জল পেলি? না গো ভাবি, 5 হাত খুঁড়ে 5 ফোঁটা জলও পেলাম না। তা তুমি পেয়েছো কিছু? না রে, যা পেয়েছি সব কাদা মাটি, ওগুলো খাওয়া যাবে না। তাও তো একটু জলের দেখা পেলে তুমি, আমরা বালি ছাড়া তো আর কিছুই পাচ্ছি না। ভালো করে মাটি খুঁড়, হয়তো পেলেও পেতে পারিস অমূল্য জল। খোঁড়ো, আরো বেশি করে মাটি খোঁড়ো, কিন্তু কোনো উপায় হবে না। যতই মাটি খোঁড়ো না কেন, এক ফোঁটা জল পাবে না। দেখ দেখ চম্পা, আমাদের কষ্ট দেখে বুড়োটা হাসছে। হেসে নে পাগলা বুড়ো, হেসে নে, তোর সময় ঘনিয়ে এসেছে। আমরা এই কলসি দিয়েই তোর মাথা ফাটাবো। আমার মাথা এত নরম নয় গো মা, উল্টো তোমার কলসি ভেঙে যাবে। দাঁড়ারে হতচ্ছাড়া বুড়ো, এখনই আসছি আমি। এই চোপ চোপ, রাজার পাইক আসছে। পাইক নয় গো ভাবি, স্বয়ং সেনাপতি আসছে এদিকে। এই যে পাগল সাধু, তোমাকে আমাদের সাথে যেতে হবে। সে কি, তোমরা কারা? আমরা রাজার লোক, মহারাজ আদেশ করেছেন তোমাকে তার রাজসভায় নিয়ে যেতে। রাজা আদেশ করেছে আমাকে নিয়ে যেতে? তার মানে আমার সমালোচনার কথা রাজার কানে গিয়েছে। নিশ্চয়ই উনি আমাকে শাস্তি দেবেন। শাস্তি দেবে নাকি পুরস্কৃত করবে তা পরে দেখা যাবে, এখন তুমি চলো আমার সাথে।
না না, আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আর রাজার কোনো কাজের সমালোচনা করব না। দেখেছো ভাবি, দেখেছো বুড়োটার মুখটা কেমন হয়েছে এখন? একেবারে উচিত শিক্ষা হয়েছে। আমাদের নিয়ে তামাশা, মহারাজ নিয়ে গিয়ে আচ্ছা পিটান দিবে। কি হে, বসে আছো যে, যাবে না আমার সাথে? তোমরা যাও, আমি একটু পর আসছি। বুঝেছি, তুমি যাবে না তাই তো। একে আছিস, এক্ষুনি সাধুকে তুলে নে, তারপর চল আমার সাথে। যথা আজ্ঞা সেনাপতি, আমরা তাই করছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। দয়া করে আমার রাজার কাছে নিয়ে যেও না আমাকে। আমি কথা দিচ্ছি আর রাজার কাজে সমালোচনা করব না। ছেড়ে তো দেবই, তবে এখানে নয়, মহারাজের সামনে নিয়ে গিয়ে তারপর ছাড়বো তোমাকে। আপনি সেই সাধু যে গায়ে গায়ে বলে বেড়াচ্ছেন আমার খনন করা পুকুরে জল উঠবে না? আজ্ঞে মহারাজ, আমি বলেছি। কেন বলেছেন এ কথা? আর আপনি কিভাবে জানলেন এখানে জল উঠবে না? মরুভূমিতে কি জল থাকে মহারাজ? আপনার রাজ্য ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে, তাই এখানে আর কোনো জল পাওয়া যাবে না। তাই নাকি? তা কেন আমার রাজ্য মরুভূমি হলো? আমরা কি এমন পাপ করেছি যার জন্য বিধাতা আমাদের ওপর থেকে বৃষ্টির জল কেড়ে নিয়েছেন, বলতে পারবেন না? অভয় দিলে বলতে পারবো মহারাজ। যদি আমার কথায় ক্ষেপে গিয়ে আমাকে শাস্তি না দেন তবে আজকে বলবো সব। ঠিক আছে, আপনি নির্ভয়ে সব বলুন, কোনো ভয় নেই আপনার। আপনার রাজ্যে জল নেই কারণ আপনারা নির্বিচারে বৃক্ষ নিধন করেছেন, রাজ্যের সকল বন কেটে উজাড় করে দিয়েছেন। সেজন্য আজকে এই রাজ্যে এত গরম, প্রজারা জলের জন্য হাহাকার করছে। কি সব পাগলের প্রলাপ বকছেন সাধু বাবা? গাছ কাটবার সাথে জলের কি সম্পর্ক? গাছে কি জল দেয়? শোনো শোনো, পাগল সাধুর কথা শোনো। টিক 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 টিক। কি মুশকিল, ওদের যে এই কথা কিছুতেই বোঝাতে পারছি না। গাছ থাকলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে জল পড়বে, এই সহজ কথাটি ওদের কিভাবে বোঝাই? তোমারও সব দার্শনিক কথা আমরা বুঝি না সাধু। তুমি আমাদের জন্য জলের ব্যবস্থা করো। আমি আমি কি করে জলের ব্যবস্থা করব? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই তা করতে হবে, কারণ একমাত্র তুমি আমার পুকুর খনন দেখে উপহাস করেছ, তাই এই পুকুরের জল তোমাকেই নামাতে হবে, না হলে আমি তোমাকে শুলে চড়াবো। হায় হায় হায়, সত্যি কথা বলে তো আমি মহা বিপদে পড়ে গেলাম। এরা তো গাছও লাগাবে না, জলও নামাবে না। কি করি এখন? এই তো পেয়েছি একটা বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ। কি বুদ্ধি পেয়েছো? হ্যাঁ, কি কি কি? কে পেলে বলো, বলো আমাকে। শোনো মহারাজ, আমি গণনা গুণে দেখেছি তোমার এক পাপ কাজের জন্য বিধাতা তোমার উপর রুষ্ট হয়েছেন। তারই ফলস্বরূপ তিনি রাজ্যের প্রজাদের এমন শাস্তি দিচ্ছেন। আমার অপরাধ? কি অপরাধ করেছি আমি যে জন্য আমার রাজ্য জলশূন্য হয়ে গেছে? অপরাধের আর কি শেষ আছে? গাছ কাটা থেকে শুরু করে নিরপরাধ মানুষের মৃত্যুদণ্ড সব করেছো তুমি, তাই বিধাতা তোমার উপর ক্ষুব্ধ হয়েছে। তা কি করলে বিধাতার রোষানল থেকে বাঁচা যাবে? কি করলে আমার প্রজারা জল পাবে? এর একটাই উপায়, তা হলো তোমার বনবাস। যদি তুমি 7 বছর নিজ রাজ্যে বনবাস থাকো, তাহলেই বিধাতা তোমাকে ক্ষমা করবেন আর প্রজাদের দুঃখ দুর্দশাও দূর হবে। বনবাস? শেষমেশ আমাকে বনবাসে যেতে হবে? ঠিক আছে, প্রজাদের মঙ্গলের কথা ভেবে আমি বনবাসেই যাব। বনবাসে যে যাবেন মহারাজ, কিন্তু আপনি এখানে বন পাবেন কোথায়? চারিদিকে যে ধুধু মরুভূমি, এখানে কোথাও তো বন তো দূরের কথা, একটা সবুজ গাছও নেই।
হ্যাঁ হ্যাঁ, বন ছাড়া আমি বনবাসে যাব কোথায়? এটা তুমি কেমন উপায় বললে সাধু? সে বিষয়ে আমি কোনো পরামর্শ দিতে পারবো না। আমি শুধু এতটুকু বলতে পারি, অবিলম্বে তোমাকে বনবাসে যেতে হবে, না হলে এই রাজ্যকে কেউ বাঁচাতে পারবে না। শুনলে মন্ত্রী, পাগল সাধু কি বলে গেল? এখন আমি কি করব বলো তো? কিভাবে ওই বনবাসে যাব? আমার রাজ্যে যে বনই নেই। আমিও কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না মহারাজ। যে রাজ্যে জঙ্গলই নেই সেই রাজ্যে বনবাসে যাবেন কি করে? আমার মাথায় একটা বুদ্ধি আছে মহারাজ, সেই বুদ্ধি মতো কাজ করলে আপনি বনবাসে যেতে পারবেন। কি বুদ্ধি বলো সেনাপতি? আমরা যদি সবাই মিলে একটা বন তৈরি করতে পারি তাহলেই তো হয়ে যাবে। আপনি সেই বনে গিয়ে বনবাসী হতে পারবেন। এই মরুভূমির মাঝখানে তোমরা বন তৈরি করবে? এ যে অসম্ভব। এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয় মহারাজ। আর আপনি আপনার প্রজাদের তো চেনেনি। ওরা 1 মাসে এত বড় দিঘি খনন করেছে, সেই তুলনায় একটা বন তৈরি করা তো তেমন কঠিন হবে না রাজন। বেশ, আমি অনুমতি দিলাম। তোমরা আজ থেকে বন তৈরির কাজ শুরু করে দাও। তা সম্পন্ন হলেই আমি বনবাসে যাব। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা শোনো। সে কি? এখন আবার কি ঘোষণা? মহারাজ কি নতুন করে পুকুর খনন করবেন? আরে শুনেই দেখো না কি বলে। পুকুর খনন করলে ক্ষতি কি? রোজ রাজার প্রাসাদে খাওয়া যায়। শোনো শোনো সবাই শোনো, মহারাজ সবাইকে একটু জরুরি নির্দেশ দিয়েছেন। গতকাল এক সাধুর পরামর্শে তিনি বনবাসে যাবেন বলে মনস্থির করেছেন। বনবাস? এই মহারাজ বনবাসে যাবে কেন? সাধু বলেছেন তার পাপের জন্য নাকি রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, তাই তিনি যদি বনবাসে গিয়ে প্রায়শ্চিত্ত করেন তবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বনবাসে যাবে কি করে? আমাদের রাজ্যের যে জঙ্গল নেই। তাই মহারাজ আদেশ দিয়েছেন অতি দ্রুত রাজ্যে একটি বনায়ন তৈরি করতে, যেখানে তিনি বনবাসে যেতে পারবেন। বনায়ন তৈরি? সে কি মুখের কথা? সেজন্য সব প্রজাদের সাহায্য প্রয়োজন। তোমরা সবাই গাছপালা এনে রোপণ করো, তাতে বনায়ন তৈরি হবে। আর সাধুর কথা মতো মহারাজ বনবাসে গেলে জলের দেখা পাবে। চল পাবো আমরা, চল। তাহলে ঠিক করে যেতে হয়। হ্যাঁ গো হ্যাঁ, সবাই চলো। আশেপাশের গ্রাম থেকে চারা গাছ সংগ্রহ করে বন তৈরি করি, তাহলে আমরা বাঁচতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। দেখতে দেখতে 6 মাস কেটে গেছে। প্রজাদের বন তৈরির কাজও প্রায় সম্পন্ন রাজন। মহারাজ, এবার আপনি বনবাসে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, যদি এর বিনিময়ে বিধাতা আমার রাজ্যের উপর মুখ তুলে চান। মহারাজ, আপনি কি আর আসবেন না? রাজাহীন হয়ে আমরা থাকবো কিভাবে? আমি অবশ্যই আসব। ঠিক 7 বছর পর আমি ফিরে আসব। ততদিনে মহামন্ত্রী আর সেনাপতি আমার রাজ্য পরিচালনা করবে। ঠিক আছে মহারাজ, আমরা আপনার জন্য অপেক্ষা করব। আশা করি আপনি ফিরে এসে আমাদের অভিশাপ মুক্তি মানে দেখতে পাবেন। হ্যাঁ, আমি তবে যাই। বিদায় সবাইকে। হায় হায় হায়, মহারাজ চলে গেল আমাদের ছেড়ে। আর কোনোদিন ফিরতে পারে কিনা কে জানে। এ কি হচ্ছে? এত বাতাস বইছে কেন? বৃষ্টি? সত্যি বৃষ্টি পড়বে? ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি বাটি খুঁটে নিয়ে বাইরে এসো, দেখে যাও বৃষ্টি পড়ছে। ঝড় উঠেছে গো, এই ঝড় উঠেছে। নিশ্চয়ই এবার বৃষ্টি পড়বে রে। আর বাটি ঘটি লাগবে না বউ, এই বৃষ্টি আর থামবে না। পাগল সাধু ঠিকই বলেছিল, মহারাজকে বনবাসে পাঠালে আমাদের অভিশাপ মুক্তি ঘটবে।